ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অঙ্কিতা আর আমার একটা ছোট্ট নিউ ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজ হলো 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস। তো আমাদের দুজনের তরফ থেকে তোমাদের সবাইকে মেরি 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 ক্রিসমাস। জানুকে ওখানটায় বসিয়ে রেখেছি দেখো, কারণ ও প্রচন্ড দুষ্টু করে। আর আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আমার আর জানুর জন্য। জানুর পাপা কাজে চলে গেছে। কি কি হয়েছে? তোমাকে ওখানে বসিয়ে রাখছি তোমাকে। আর এদিকে আমি বানাচ্ছি হচ্ছে চা নিজের জন্য। মেরি 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 ক্রিসমাস সবাইকে। আজকের দিনটা হয়তো তোমরা সবাই খুব ভালো কাটিয়েছো। আমাদের পক্ষে যতটা ভালো কাটানো সম্ভব জানুর পাপাকে ছাড়া আমরা ততটা ভালো কাটিয়েছি। খুব ভালো কাটিয়েছি এটা বলবো না, ফুল ফ্যামিলি যদি একসাথে থাকতাম তাহলে কিন্তু খুব ভালো কাটতো। তো যাই হোক, জানুকে নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আজকে জানুর পাপা অনেক সকাল সকাল কাজে চলে গেছে, বলতে পারো আমার ঘুম থেকে ওঠার আগেই সে কাজে চলে গেছে। তার কারণ হচ্ছে আজকে ওর ইনকাম করার একটা ভালো দিন, তাই। তো যাই হোক, এদিকে আমি খালি নিজের জন্যই আজকে জল খাবার বানিয়েছি। না, নিজের জন্য আর ছেলের জন্য, দুজনের জন্য। এখানে বানাবো হচ্ছে চা আর তার সাথে টোস্ট, তোমরা পরে দেখতেই পারবে। জানুকে টেবিলটার মধ্যে বসিয়ে দিলে জানু এত ভয় পায় যে এখান থেকে নামার চেষ্টা সে করে না। ওখানে বসে বসে ও খেলবে। আর ওর একটা খেলা, আমি ওকে জলের বোতল দেবো, বিস্কিট দেবো, যে বাবা ওখানে বসে বসে খা, কিন্তু সে খাবে না, সে ফেলে দেবে। আমি আবার উঠিয়ে দেবো, সে আবার ফেলে দেবে। এটা হচ্ছে ওর একটা খেলা। তো খুব একটা টাইম বসে থাকতেও চায় না। মাঝখানে দেখো আমি ওকে কোলে নিলাম, কোলেই বেশিরভাগ থাকতে চায়, কিন্তু সবসময় ওকে কোলে নিয়ে সব কাজ করা একদমই অসম্ভব। তার মধ্যে আমার জানো ঘুমায় না, এটা যে কবে ঠিক হবে ওর আমিও জানি না। তোমরা কি জানো যে বাচ্চারা কবে থেকে ঠিক মতন করে ঘুমাবে? একটু আমাকে কমেন্টের মধ্যে জানিও। তো যাই হোক, ফার্স্টে একটা শুকনো তাওয়ার মধ্যে ব্রেড সেঁকে নিলাম, যেটা দেবো হচ্ছে জানুকে। ওকে তেল আর ডিম দিচ্ছি না। আর বাদ বাকি আমার জন্য হচ্ছে টোস্ট ফ্রাই করছে। আর দেখলে আমার ক্যামেরাটা হিলছে, জানু এসে স্ট্যান্ডটাকে নড়িয়ে দিচ্ছে। আজকে তো স্ট্যান্ডটা ভেঙেই ফেলেছে, পরে আমি আবার জোড়াতালি লাগালাম। আজকে নিয়ে দুদিনও স্ট্যান্ডটা ভেঙে দিল আমার। তো এই দেখো আমার ব্রেকফাস্ট একদম রেডি। আজকে আছে চা, তার সাথে দুটো বিস্কিট। এটা জানুর ব্রেড, যেটার মধ্যে আমি ডিম তেল কিছুই দিইনি, ব্রেডটা খালি এমনি দুপাশ ছেঁকে নিচ্ছে, এটা জানুকে দেবো। আর এগুলো তো ডিম দিয়ে ফ্রাই করলাম, এগুলো আমি খাবো। আমার সিম্পল ব্রেকফাস্ট। প্লিজ আমাকে দেখে বা আমার রুমকে দেখে কেউ জাজ করতে আসো না, কারণ একটা ছোট বাচ্চাকে নিয়ে সবটা ম্যানেজ করা সত্যি অসম্ভব। এরকম রুমটা দেখতে আমারও বিরক্ত লাগছে। চেয়ারের মধ্যে এক গাদা কাপড়, ব্ল্যাঙ্কেটগুলো আমি এখনও ভাঁজ করতে পারিনি, বা বালিশ পড়ে আছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমি না অনেক প্ল্যান সাজিয়ে রেখেছি যে আমার এই ছোট্ট ঘরটাকে আমি অনেক নানান রকম করে সুন্দর করে সাজিয়ে তুলবো, গুছিয়ে রাখবো, কিন্তু যতদিন আমার জানো বড় হচ্ছে না সেটা বোধহয় সম্ভব না। তো আমাদের ক্রিসমাসের দিনটা কিছু এভাবে কাটছে, দেখো আমার ঠোঁটের কি অবস্থা। তো যাই হোক, আমি স্নান করে এলাম, স্নান করে পুজো। আমাকে কথা বলতেই দেবে না। ওই দেখো দেওয়ানি ঘুম থেকে উঠলো এখন। হাট পাগল। এই যে সব ফেলে দিল, আমি মাত্র ভাস করে রাখলাম, সব ফেলে দিল আমাকে আরো বলে। তো যাই হোক, স্নান করে আসলাম, স্নান করে এসে পুজো দিয়ে দিলাম। চলো তোমাদেরকে দেখাই। আজকে বৃহস্পতিবার, আমার মনেই ছিল না, ফট করে মোবাইল খুলে দেখে আজকে বৃহস্পতিবার। তো মা লক্ষ্মীর তো ঘট বসাইনি আমি এখন। মা লক্ষ্মীকে সিঁদুর দিয়ে, ফুল দিয়ে, প্রসাদ দিয়ে, ভোগ দিয়ে পুজো দিলাম। যতটুকু আমার আমি যতটুকু ভাবে দিতে পেরেছি সেভাবেই দিলাম। আর মাকে বললাম, মা ভুল হলে আমাকে ক্ষমা করে দিও, আমি এতটুকু অ্যারেঞ্জ করতে পারছি। তো খুব সুন্দর লাগছে ক্রিসমাসের দিন প্লাস বৃহস্পতিবার, এত মনটা পজিটিভ লাগছে না যে কি বলবো। তো এই যে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। আর এই দেখো আরেকজনকে। গাইস, আমার পরিস্থিতি এই যে সান্টা ড্রেস নিয়ে বসে আছি, কিছুতেই আর জামা পরাতে পারছি না ওকে। দেখো সান্টা ক্লজের ড্রেসের উপরে বসে আছে, জামাটা পরাবো, সেই জামাটা আর পরাতে পারছি না। ওদিকে আমি রান্নাও বসিয়েছি। জানুর সান্টা ক্লজ ড্রেসটা বেশ কদিন আগেই চলে এসেছে, কিন্তু ড্রেসটা ওকে কবে পরাবো, কবে ফটোশ্যুট করব সেটাই আমি বুঝতে পারছিলাম না। তো আরেকজন থাকলে ভালো হতো, জানুর পাপা যদি আজকে থাকতো তাহলে হয়তো ফটোশ্যুটগুলো, রিলসগুলো বা আমরা ফ্যামিলি মোমেন্ট নিতে পারতাম, কিন্তু সেরকম কিছুই হয়নি। আর একা হাতে বাচ্চাকে রেডি করে তারপরে শ্যুট করা, বাপরে বাপ। আর সাথে সাথে আমি রান্নাটাও করছিলাম, এত যে চাপ হয়ে যাচ্ছিলো। তার মধ্যে তো জানু কিছুতেই জামা কাপড় পরবে না, জামা কাপড় খুলবে না, বসবে না, দেখো বারবার কান্দে কান্দে কোলে চলে আসছে, টুপি পরবে না, কি যে ওর অবস্থা ওই জানে শুধুমাত্র। ফাইনালি আমার স্যান্টা হলো রেডি।
চলো এখন কিছু রিলস বানাবো। আমাদের সান্টা ক্লজ হাঁপসিয়ে গেছে, টুপি খুলে ওদিকে ফেলে দিচ্ছে। এই দেখো হাঁপসিয়ে গেছে, বসে বসে রেস্ট নিচ্ছে। কি অবস্থা! একে সাজিয়েতে গিয়ে শ্যুট করতে গিয়ে আমার 12টা বেজে গেছে। তো দিনের পর্ব শেষ, এবার শুরু হলো রাত্রের পর্ব। রাত্রে কি করছি ওটা তোমাদেরকে দেখাই। আমার শুরু থেকে ইচ্ছে ছিল যে আজকে একটা কেক কাটবো। তো ভি বলছে ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দেবো তোকে, তুই গিয়ে নিয়ে আয়। কিন্তু ভাবলাম কেক এনে কাটবো শেষ হয়ে যাবে, তাই ভাবছি আমি তো মোটামুটি কেক বানাতে পারি, তো ভাবছি যে কেন না আমি কেক বানাই। তো এখানে আমি কিছু বিস্কিটের পাউডার বানিয়ে নিলাম। কি এই দেখো কিছু বিস্কিটের পাউডার বানিয়ে নিলাম, একদম ফাইন পাউডার। এখানে আমি বিস্কিট ইউজ করেছি হ্যাপি হ্যাপি আর মমস ম্যাজিক। আর এই দেখো বিস্কিটের কি অবস্থা। হ্যাঁ এটাতে দাও, হ্যাঁ এটাতে দাও, দিয়ে দাও, এটাতে দিয়ে দাও। একবার করলাম, এখন আরেকবার করব। হ্যাঁ হ্যাঁ এটাতে দাও মা। এই যে বের করে না, ওটাতে দিতে হয়, বের করতে হয় না। বাকি বিস্কিটগুলো কোথায়? এ ভগবান, হ্যাঁ এখানে দাও দাও। যে আমি আর জানু যাচ্ছি কিছু কেনাকাটি করতে, হ্যাঁ না কিছু কেকের জন্য জিনিস নেবো, আর দেখি কি নেবো। তো চলো আমি আর জানু যাচ্ছি, জানু পাপা তো অ্যাভেলেবেল নেই। লেটস গো। চলে আসলাম বাড়িতে অনেকগুলো জিনিস নিয়ে, এবার ফটাফট কেক বানাবো। দেখি মাম্মা কি আনছি দেখি। ওই দেখো পাগলাটাকে, দেখি কি আনছি। প্রথমে জানো তো হায়দ্রাবাদে এই ইয়েলো মুড়িটা পাওয়া, এটাকে না বাঙালি মুড়ি বলে। এই ইয়েলো মুড়িটা সহজে পাওয়া যায় না, তো আমি পেলাম, আজকে নিয়ে আসলাম। তার সাথে যেহেতু আমি বাড়িতে কেক বানাবো, আনলাম হচ্ছে দুধ, হাফসা গেছি, ইনো, বিস্কিট দিয়ে কেক বানাবো তো ইনো। তারপরে একটা দুধের প্যাকেট, জানি না এটা লাগবে কিনা, তাও নিয়ে আসলাম যদি লাগে, আবার কে দোকান যাবে বলো। আর একটু ডেরি মিল্ক আর জেমস আনলাম কেকটাকে উপর দিয়ে ডেকোরেশন করবো জন্য। আরও আছে আর একটু ডেরি মিল্ক। তো এদিকে দেখো আমার কেক ব্যাটার রেডি, একটু পাতলা হয়ে গেল, চলো কোনো ব্যাপার না। আমি আবার বিস্কিট গুঁড়ো করলাম, ওর কোনো কম পড়েছিল। তারপরে এতগুলো দুধ বাকি আছে, তো এটাকে না আমি ভাবছি 10-15 মিনিট এভাবেই রেখে দেই, তারপরে ইনো মিক্স করে তারপরে বসিয়ে দেবো। তো থাক এটা রেস্টে। আজকের দিনটা আমি যেভাবে সাজিয়েছিলাম সেভাবে একদমই হয়নি, তাই ভাবলাম যে আমার হাতে যেহেতু সময় আছে তাই নিজেই একটু কেকটা বানাই। কেকটা বানাতে গিয়ে কিন্তু আমি অনেক নার্ভাস ছিলাম, কারণ আজ প্রথমবার আমি একা কেক বানাচ্ছি। এর আগে যতবারই কেক বানিয়েছি ততবারই মা ছিল, মা বলে দিচ্ছিল, কিন্তু আজ একা বানাচ্ছি, তাই হচ্ছে অনেকটাই প্রবলেমে আছি। মানে ভাবছি যে ভালো হবে কি না এটাই ভেবে যাচ্ছে। আর এত কষ্টের পরেও যদি ভালো না হয় তাহলে তোমরাই বলো কীরকম লাগে। তাই মাথার মধ্যে অনেক টেনশন আর মনের মধ্যে অনেক ভয় নিয়ে বানাচ্ছে। আর জানো ডিস্টার্ব করছিল জন্য ওকে টেবিলের মধ্যে বসিয়ে রেখেছি, আর কেকটা ফাইনালি আমি কড়াইতে কিন্তু বসিয়ে দিলাম। তো ফাইনালি অনেক যুদ্ধের পর আমি হচ্ছে কেক বসিয়ে দিয়েছি। বেখোক, গ্যাসটাকে একবারে লো করে দিচ্ছি, যতক্ষণে খুশি বেখোক। আর এখানে দেখো ব্যাটারটা বেঁচে আছে, একটু জানুকে টেস্ট করাই কিরকম। নাও, ভালো খেতে না? তেত্তি খেতে, তেত্তি। কেমন খেতে মা? তেত্তি ভালো লাগছে? আর একটু খাবা? ভালো লেগেছে আমার বাবাটার, ভালো লেগেছে, দেখেছো? ভালো লেগেছে আমার কেক রেডি। মাঝখানে জানো তো আমি হচ্ছে মাকে ফোন দিয়েছিলাম, বুঝতেই পারছিলাম না, মাকে বললাম মা এভাবে বানাচ্ছি ঠিক হচ্ছে তো। তো যাই হোক অনেক কষ্ট করার পরে কেকটা আমার ফাইনালি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেছে, তারপরে বের করে নিলাম। তারপরে যে আমি চকলেটগুলো এনেছিলাম ওগুলো সিরাপ বানিয়ে নিলাম, ডেরি মিল্কগুলো সেগুলো দিয়ে একটু সাজাবো, জেমস চকলেট, তারপরে হচ্ছে আলমন্ড দিয়ে একটু নিজের মতো করে ডেকোরেশন করে নেব। কেকটা খেতে খুবই স্বাদ হয়ে যায়। আমি ভেবেছিলাম ক্রিসমাসে আমি জানুর পাপা সবাই একসাথে মিলে কেক কাটবো, কিন্তু না হয়নি। জানু আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, অন্য দিন সে ঘুমোয় অনেক দেরি করে, জানুর পাপা অনেক দেরি করে এসেছে, তো কেকটা আমরা একসাথে কাটতে পারিনি। আবার একবার সবাইকে ভেরি মেরি ক্রিসমাস।